এই জায়গায় ওরে কি রে আমার সর্বনাশ ওই জায়গায় ভালো হয়ে দেখ ওই জায়গায় আব্বা ও আব্বা বাচ্চা রে আব্বা ঠিক করে কাট কোথায় ওরে ভালো হয়ে দেখ ওই জায়গায় ওই কোনায় ওই জায়গায় আব্বা একটু বাচ্চা রে আব্বা আমি ভাববেন না 10 বার এইটা বসাতের কতি পারলেন আপনি কি সর্বনাশ হয়ে গেল আমাকে আব্বা ওরে আমি এত বড় সর্বনাশ কি রে আল্লাহ ওরে আমি আর বাঁচবো না আমি শেষ হয়ে গেলাম ভালো হয়ে রেখো আমার নিজেরও বিশ্বাস করতে পারতেছি রে এই কাজ আমি করেছি আসল ভালো করে রেখো ওই ডুব দে ওই জায়গা ডুব দে আজকে যদি তুই না আনতে পারিস তোরে আমি 23 পুত্র করে দেব ওরে আমি কি কই রে এসে কাকা কি পড়ে গেছে নামবো নাকি ওরে বাবা আমার বড় সর্বনাশ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে কাকা নামবো নাকি নামবো ওরে বাড়া তুই চুপ করে থাক তুই ভালো হয়ে রেখো ওরে বাবা ওরে আল্লাহ আমাকে কি শাস্তি দিচ্ছ কোন পাপ করেছে আমার আব্বা তুমি এটা শাস্তি দিচ্ছ আল্লাহ আব্বা আপনি আল্লাহর নামে পায়ে দাঁড়ানি আব্বা বলে পাইছি আব্বা পায়ে গেছে এই তুই পাইছিস আব্বাই করেন ওরে আল্লাহ আব্বা বহুত করতে পাইছে শুনা চল ওরে সর্বনাশ আমি আপনার 1 টাকা কোনোদিন নষ্ট হতে দেব না সব তো আমার চল আবার পরে যাতি পারে চল ওরে শালারে কি কিপটা 1 টাকার কয়েনের জন্য 1.5 ঘন্টা ধরে পানির মধ্যে ডুবাচ্ছে এ শালা জীবনেও শুধরাবে না আল্লাহ ওকে হেদায়েত দান করুক আব্বা দেখেন আমি কিন্তু আপনার 1 টাকা নষ্ট হতে দিই না আপনার সম্পত্তি বাঁচানোর জন্য আমি অল্প খাই জিরো ফিগার মেনটেন করেছি দেখেন ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ তুই আমার একমাত্র আব্বা দুলাভাই বাড়িতে আসতে বলে আসছে আবার ঠেকান এই ওই পাড়া যাবে আমার বাড়ি থেকে এই যাবো এই দাঁড়াও আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এদিক কোন দিক যাচ্ছ না আসলে হয়েছে কি শ্বশুর আব্বা অনেক দিন ধরে ভাবতেছি আপনার মুখখানা একটু দেখবো আর আমার শালাবাবুর হাসিটা দেখবো এই জন্য সব কাজ বাদ দিয়ে চলে এসেছি শ্বশুর আব্বা আব্বা কি সর্বনাশের কথা করছে এই মাত্র আমরা একটা সর্বনাশের তো উদ্ধার হলাম এখন আরেকটা সর্বনাশ পায়ে বাড়ি নেওয়া যাবে না তা জামাই তুমি আমাকে দেখতে আইছো এই যে এই দেখো এই যে আমরা দুইজন আমাকে দেখা হচ্ছে যাও এবার বাড়ি চলে যাও এটা তো হতে পারে না শ্বশুর আব্বা আমি তো শুধু আপনাকে দেখতে আসি নাই আমি শাশুড়ি আম্মাকেও দেখতে আসছি কিছু দেখান নাই আপনি আর তোমার বউরে দেখবা তোমার বউ আর তোমার শাশুড়ি একই রকম চেহারা যাও বাড়ি যাও আরে শালাবাবু না কি সব কথা বলে শ্বশুর আব্বা শাশুড়ি আর বউ বলে এক এই বেয়াদব ছেলে না তোমার শাশুড়িরে কি দেখার আছে তারে সত্যি কথা বলতে কি শ্বশুর আব্বা আমি তো শাশুড়ি মাকে শাশুড়ি মা মনে করি না মনে করি আমার নিজের মা যখন দেখি আমার মনটা ভরে যায় শ্বশুর আব্বা শাশুড়ি আমাকে দেখবো আর যেহেতু এসেই পড়েছি শ্বশুর আব্বা দুপুরে 2 দানা একটু ভাত খাবো খেয়ে মনে করে একটা ঘুম দেবো সন্ধ্যার আগে চলে যাবো এই শোনো যাবো শোনো দুপুর বেলা কিন্তু আমাকে খাওয়ার কিছু নেই তোমারে কিছু খেতে দিতে পারবো না কোনো সমস্যা নাই শ্বশুর আব্বা আপনারা চা খাবেন আমি তাই খাবো আব্বা আপনি এত করে বুঝাই করছেন আমাকে খাবার কিছু নেই তারপরে ওই শাশুড়া জামাই আপনার বাড়ি খাইয়ে যাতে যাচ্ছে কত বড় দুলুক করলে কথা এই শোনো জামাই দুপুরে আমাকে কিছু নেই দুই বাপিটার জন্য 1 মুঠ মুড়ি আছে অসাধারণ শ্বশুর আব্বা মুড়ি যে আমার কি পছন্দ একটু মুড়ি মুখে দিয়ে কুচুস করে খাবো আব্বা তুমি এই শাশুড়া জামাই কি করে চয়েস করলে আব্বা মুড়ির পরেও ভাগ বসাচ্ছে আমি একটা জিনিস বুঝলাম না শ্বশুর আব্বা সত্যি করে বলেন তো ও কি আপনার সন্তান না বন্ধু এরকম শেষরামি কথা বলতে আছে এই না আমার সোয়াল আমার খুব ভালো সোয়াল আমার দুঃখ বোঝে শোনো জামাই ওই 1 মুঠ মুড়ি খায় কিন্তু তুমি চলে যাবা বাড়ি শোনো ওই মুড়ি সমান 3 ভাগে ভাগ করবো ছোট ভাগটা তুমি খাবা আমি কয়ে দিলাম তুমি আসলে শেষরা কি কেমন শ্বশুর আব্বা ভালো দেখছো খাইতে দিচ্ছে তুমি খালি এরকম কথা বলো চলো আপনি কিন্তু এই জামাই বাড়ি নিয়ে বিপদ বাঁধাচ্ছেন ওই জামাই দুপুরেও খাইয়ে যাচ্ছে আমি কয়ে দিলাম দুপুরে না রাতে রাতেও খাইয়ে যাবে মাথা ঘুরে গেছে এত
ওইদিকে দুলাভাই সেই মুড়ির জন্য বইটা রয়েছে। সে জানে না আমাকে কত বড় বিপদ, আমাকে একটা টাকা খরচ করার উপায় নেই। এই যে বাড়ি দেখতেছেন, এই বাড়িটা যদি দাদা করে দিয়ে না যেত, আপনি কোনোদিন এই বাড়ি করতে পারতেন? আপনাকে ওইরকম বড় লোক। তোর দাদার কথা উঠলি, আমার বাপ তার যত সহায় সম্পত্তি ছিল সব লোকজনদের দান করে দিয়ে এত বড় বাড়ি করে আমার জন্য কি রেখে গেছে? মাত্র 200 বিঘে সম্পত্তি। তাই নিয়ে করে কমাই তোকে নিয়ে আমি বাইসে আছি। বর্তমান জামানায় যে খরচ, এই খরচ কি আমি চালাতে পারতাম? বাবা আপনি টেনশন করেন না, এরকম টেনশন করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, খরচ বাইরে যাবে। তার সাথে চলেন আপনার জামাইকে ঠেকাই, কোনো মতে মুড়ি করে খাওয়াইতে বিদায় দিতে হবে। আমাদের করেও খাওয়াই ওই মুড়ি খাই কিন্তু বিদায় করতে হবে। আপনি কথা বলতে আব্বা সেই দুপুর থেকে বসে রাখছেন আব্বা, দুপুরে তো ভাত খাওয়াবেন না তাই না, মুড়ি খাওয়াবেন। সেই মুড়িটা একটু নিয়ে আসেন আব্বা, খাই। পেটের মধ্যে ক্ষুধায় চঞ্চন 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 করতেছে, প্লিজ আব্বা নিয়ে আসেন আব্বা। আব্বা আপনারা শাশুড়া দামের কাণ্ড দেখছেন, আমরা অপমান করার জন্য এরা সন্ধ্যা পর্যন্ত বসায় রাখবো চিন্তা করেছে, তারপর আমি মুখ ফুটে বলে বেলাইছে এই যাতে না খেয়ে যাবে না পাপি ধরেন। এই শেষরা জামই না খেয়ে যখন যাবে না, তুই এক কাজ কর, খিদে লাগলে আমারও সহ্য হয় না, মুড়ির টুকরাটা নিয়ে আয়। আমি জানতাম নিয়ে আসতেই হবে, না যাবে না। আব্বা আমার এই শালা ভাবে এত কিপটা কিসের জন্য আব্বা? সত্যি করে একটা কথা বলেন তো আব্বা, ও কি আপনার রক্তের মানে আসল সন্তান? ও তো দেখতেছে আব্বা আপনার থেকে বেশি কিপটা। এই যে আব্বা, এই যে প্লেট ধরেন, এই বলে আব্বা আব্বা আপনি ভাগ করে দেন। ওইটা ফেলেছে আবার আস্তে আস্তে টেনে দেবা, পড়ে না যায়, আবার পড়ে না যায়। ঢালেন কাণ্ড দিয়েছেন, এই কয়টা মুড়িতে কতগুলো খায় ফেলালো। আমি ভাগ করে দিচ্ছি, একটা বেশি পাবা না, ওইগুলো খাইতে রাখবো। এই কয়টা এই যে মুড়ি চুপচাপ খায়, বাড়ির দিক রওনা দাও। পেট ভরে খানো বা পেট ভরে খান। আব্বা শুকনো মুড়ি খাইতে খাইতে গলা দেওয়ার মুড়ি যাচ্ছে না, মুড়ির সাথে কিছু দেন সেটা খাই। শুধু মুড়ি ভালো লাগতেছে না, একটু কিছু নেশে দেন। আর যদি না নেশে দেন, এই যে রাতেও খাবো, পরের দিনও খাবো, তারপরের দিন খাবো, ঘর জামাই থাকবো, বুঝতে পারছেন? কিন্তু আপনার মাইরে ফেলানোর ব্যবস্থা করতেছে আব্বা, আপনি কিন্তু মরে যাবেন, অত্যাচার সহ্য করতে না পারে, একটা কিছু করেন পাঠান। তুমি যখন এর সাথে কিছু না খেয়ে জাতি যাচ্ছ না, তাহলে এক কাজ করে বাতাসার বয়েমটা বাইর কর। কি বলতে চান আব্বা? যা। কি বিপদে মরলাম আল্লাহ, আমার বাতাস এই নেন আব্বা, আপনি সেই বাতাসের বয়েম দেন, খাওয়ার পাঠাই দেন। এই একখান বাতাসা 4-5 দিন ধরে চাইতে চাইতে খাচ্ছি, চিন্তা করলাম 15-20 দিন ধরে খাবো, তার হলো না। আপনি কি পাগল হয়ে গেলেন? ওই জামাই পাল্লাই করে পাগল হয়ে গেলেন? আপনার তো মতি গতি উল্টে পুল্টে গেছে। একটা করে দেওয়া যায় কোনোদিন? আমি দিচ্ছি এইটা 3 ভাগ করবো, ভাগ করে দিলে ছোট হবে, ওইটা দেবো। আব্বা এই ভাগটা মোটামুটি ছোট হয়েছে, এটা দিলাম আব্বা, তুই দেন কিন্তু। এইবার আপনি খান। রক্তরে বায়ু ফেলানো ষড়যন্ত্র করতেছে, আমি আগের তাই কইলাম আপনারা না খাওয়াই মারবে। শেষ
আব্বা আপনি একটু নেন, আপনি সমস্যা নেই, আপনার সম্পত্তি তো সব আমারই হবে পরে। আচ্ছা তো শান্তি হয়ে তুই খায় চলে যাবি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা উজ্জ্বল ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি শ্বশুর বাড়ি যাচ্ছেন নাকি? এই তো যাচ্ছি শ্বশুরবাড়ির দিকেই। তো যাক ভালো কথা, তারপরে নিয়ে আসলেন না যে সাথে করে? আমার শ্বশুরের যে অবস্থা, তার নিজ মেয়েরা যে বাড়িতে আসবে সেটাই পছন্দ করে না, তাই আমি এদেরকে রেখে আসছি। তা দুলা ভাই একটু আগে দেখলাম আপনার বড় ভাইরাও আপনার শ্বশুর বাড়ির দিকে গেল, তো এ নিয়ে তো আপনার শ্বশুর পুরো বাড়ি মাথায় উঠে ফেলছে। তাই নাকি? বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি দুলা ভাই? না না, আমার জানা মতে তো কোনো অনুষ্ঠান নাই। দুই জামাই একসাথে বাড়ি যাচ্ছেন, না জানি আপনার শ্বশুরের কি অবস্থা হয়ে যায়, হার্ট অ্যাটাক নিয়ে করে ফেলে, যে কঞ্জুসের কঞ্জুস। আচ্ছা দেখা যাক, যাইয়ে দেখি কি অবস্থা হয়। ঠিক আছে দুলা ভাই, যান তাহলে সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে না। ওকে, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। আরে জামাই বাবাজি তুমি এখানে? শাশুড়ি আম্মা এখনই আইছি। আপনি একটু দেখে রাখছেন তেলটা দেন, আমি একটু খাই ডক ডক করে। কেন বাবা, কি হয়েছে? কি হয়নি আম্মা, দুপুর থেকে বসে আছি, ভাত খাইতে দেয় না, তারপর একটু মুড়ি নিয়ে আসলো, এইটুকু মুড়ি 3 ভাগ করে আমার একটু দিছে, কয়েকটা মুখে দিতে গলায় শুকিয়ে গেল। এরপর একটু বাতাসা নিয়ে আসছে, ভাবছিলাম অনেক কিছু, একটা বাতাসা সেটারও 3 পিস এইটুকু দিছে। এই খাওয়ার পরে আম্মা পেটের মধ্যে খালি কাউয়া কা 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 করতেছে। এখন কিছু নিয়ে আসেন আম্মা, নাহলে কিন্তু আমি মরে যাবো। তুমি আর কথা বলো না তো বাবু, আর কোনো টেনশনও করো না, তুমি এখন বসো, আমি তোমার ব্যবস্থা করতেছি। আমি জানতাম তুই এই বাড়ি আজকে একটা ঝামেলা করবি। আব্বা আব্বা সর্বনাশ করে ফেলাইছে মা। আব্বা দেখেন কি হয়েছে আব্বা। আব্বা মা জামাইকে ডিম ভাইছে ভাত খাইছে, আপনার বউ একটা আস্ত ডিম ভাইছে জামাইকে খাতে দিয়েছে। আব্বা দেন পেঁয়াজ রসুন ঝাল তেল সব ধ্বংস করে দিয়েছে। আর আরে আমার এই বউ আমার সব ধ্বংস করে দিল, সর্বনাশ করে দিল। এই দুই মায়ের বিয়ে দিয়ে আমি মনে করলাম সংসারে একটু উন্নতি করব, তা না, নেত্য এই জামাইরা আমার বাড়ির পরে আছে আমার অন্ন ধ্বংস করতেছে। আমার আব্বারে তুমি হেফাজত করো। এই জামাইরা আমার সব সর্বনাশ করে দিল। আব্বা সর্বনাশ তো আরো একটা হয়ে গেছে আব্বা। কি কি আরে না আব্বা, ওই যে টাকা দেন, আপনার ওই ছোট জামাইও আসতেছে আব্বা। আব্বা ঠেকান, আব্বা ঠেকান। এই জামাই, এই দাঁড়াও। এই জামাই, এই কি সমস্যা কি তোমাকে? হ্যাঁ, আমার বাড়ির পরে কি কোনো অনুষ্ঠান করতেছি নাকি আমি মরে গেছি তোমরা 40 খাতি আসছি? হ্যাঁ, তোমরা দুই জামাই নেত্য আমার বাড়ির পরে আসতেছো, কি ঘটনা কি? আচ্ছা আব্বাজান, আমার কথা তো শুনবেন আপনি। আর কি কথা শুনবেন আপনি? আইসা করেছে। আচ্ছা কি করতে চাচ্ছ কও তুমি? আসলে আব্বা, আপনার মেয়ে নাতি নাতনিরা যে এই বাড়িতে আসুক সেটা তো আপনি পছন্দ করেন না, আর আপনার নাতনির বার্ষিক পরীক্ষা শেষ, ওরা চাচ্ছিল আসলে আপনার বাড়িতে আসতে, তো আপনি যেহেতু পছন্দ করেন না তাই ওদেরকে নিয়ে আসলাম না, আমি একা আসছি। আসলে আমি আসছি আম্মাজানকে নেওয়ার জন্য। এ তুমি কি কইলে জামাই, আবার কও দি? হ্যাঁ, শাশুড়ি আমাকে নিয়ে 15-20 দিন আমার বাড়িতে থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ তুমি তোমার শাশুড়িরে তোমাকে বাড়ি নিয়ে যাবা? এ কি খুশির খবর, কি খুশির সংবাদ। তাহলে তুমি যাবই, তোমার শাশুড়ি আমারে এখনই নিয়ে তুমি চলে যাও। এই ওই ডিম ভাজি দিয়ে যাবই রে, ভাত কাটি দে। এই 2 বছর পরে আমি কোনো খুশির সংবাদ শুনলাম, আমার কি যে শান্তি লাগতেছে। আব্বা আমারও অনেক শান্তি লাগতেছে। তাছাড়া আপনি চিন্তা করে দিয়েছেন এই 15-16 দিন মা এই বাড়ি থাকবে না, আমাকে কতগুলো টাকা পাইতে যাবে। তুই ঠিকই বলেছিস, এই জন্যই তো আমার মনটা এত খুশি। তুই দেখে রাখিস, আমার এই ছোট জামাই আমার উন্নতি করে দেবে। আব্বা ঠিক বলেছেন। আব্বাজান তাহলে যাই আমি। আচ্ছা ঠিক ঠিক। আজকে যাও জামাই যাও। আব্বাজান ওই করছিলাম কি, তাহলে আমি আপনার ছোট জামাইয়ের সঙ্গে যাই, কয়েকদিন থাকি, ভালো মন্দ খাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। যাও জামাই। আর শোনো, তোমার যদি এর পরে আমাকে দেখতে মন চায়, তুমি আমার বাড়ির পরে আইসে না, তুমি কাউরে দিয়ে খবর পাঠাই দিও, আমরা যাই তোমার দেখে আস। এই তুমি থামো।
তোমার এই কিপটামি আমি 40টা বছর সহ্য করে আসছি, আর পারতেছি না। তুমি আর তোমার এই ছেলে যতদিন কিপটামি না ছাড়বা ততদিন আমি তোমাদের এই বাড়িতে আমি আসবো না। আমি আমার ছোট মেয়ের বাড়িতেই থেকে যাব যতদিন তুমি আর তোমার ছেলে না শুধরাবা। থাকো তুমি তোমার সম্পত্তি নিয়ে। আচ্ছা আম্মা থামেন তো। আচ্ছা আব্বা যান, আমরা দেরি না করে চলে যাই এখন। আসসালামু আলাইকুম। যাই খালা বাবু। আব্বা তুমি মন খারাপ করে না আব্বা, মা যা কইছে আমাকে কিন্তু শেষ পর্যন্ত লাভই হলো। মা তো 15 দিন ওই বাড়ি থাকবে, আমাকে কিন্তু খরচ সত্যি বাইচে গেল। আরে বাবা রে, মহিলা মানুষের সব কথা শুনতে হয় না। আজ পর্যন্ত আমি যদি তোর মার কথা শুনতাম তাহলে এই উন্নতি কি আমি করতে পারতাম? মহিলারা ওই রকম কথা কয়, পুরুষ মানুষের শুনতে হয় না। আর শোন, আজকে রাত্রি কিন্তু আমরা রান্না বাড়া করবো না। আব্বা সকাল তুমি মুড়ি খেয়ে রয়েছি, তাহলে রাত্রে না খেয়ে থাকলে পারবানি? আরে আজকের ভালো খাবার আছে, ওই উত্তর পাড়ার মসজিদে আজকে শুনেছি মিলাদ দিচ্ছে, আমরা রাত্রি মিলাদ খাবো। আব্বা কি বলতে তাই?